আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ডিয়ার এইচএসসি লার্নার্স, আজকে আমি তোমাদের বরিশাল বোর্ড 2023 সালে মডিফায়ার বিষয় নিয়ে কথা বলবো। চলো আমরা দেখে নিই। আর মজার বিষয় হচ্ছে তোমাদের এগুলো কিভাবে হচ্ছে, কোন রুলসের ভিত্তিতে হচ্ছে, সেই বিষয়গুলো আমি পরিষ্কার করে বলে দেওয়ার চেষ্টা করব। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ আমার আত্মবিশ্বাস মডিফায়ার নিয়ে তোমাদের বিশেষ কোনো প্রবলেম থাকবে না এখানে। দেখা যাক কি বলছে। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ইউজ মডিফায়ার্স, মডিফায়ার ব্যবহার করো অ্যাজ ডাইরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। অর্থাৎ এই ব্ল্যাঙ্ক স্পেসে আমরা কি বসাবো তা এই ব্র্যাকেটে কিন্তু বলে দেওয়া হয়েছে। তাহলে এই ব্র্যাকেটের বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। চলো দেখি। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার। কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যের শেলি বলা হয়। শেলি হচ্ছেন একজন ইংরেজি কবি। হি ওয়াজ এ ড্যাশ পোয়েট। তাহলে কাজী নজরুল কি ধরনের কবি ছিলেন? বিদ্রোহী কবি ছিলেন। তাহলে আমরা এখানে দেখব রিবেল পোয়েট। আমরা রিবেল দিতে পারি অথবা রিভলিউশনারিও দিতে পারি চাইলে। রিভলিউশনারি যে কোনো একটা আমরা এখানে দিতে পারি। তাহলে কাজে হি ওয়াজ আর রিবেল অথবা রিভলিউশনারি পোয়েট। প্রি-মডিফাই নাউন, নাউন হচ্ছে পোয়েট। এই পোয়েটকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তাহলে রিবেল অ্যাডজেক্টিভ, রিভলিউশনারি অ্যাডজেক্টিভ। হি রোট, তিনি লিখেছিলেন, অর্থাৎ কাজী নজরুল ইসলাম লিখেছিলেন ড্যাশ ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। এখানে পোস্ট মডিফাইড ভার্ব, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে এখানে একটা কি বসাবো আমরা? অ্যাডভার্ব বসাই দিব এখানে। তাহলে হি রোট ড্যাশ, হি রোট ড্যাশ ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। বি নাম্বার আমরা বসাবো এখানে টায়ারলেসলি। টায়ারলেসলি মানে হচ্ছে ক্লান্তিহীন ভাবে, মানে ক্লান্তি থাকে না এরকম নিরলস ভাবে, সিসলেসলি বিরামহীন ভাবে, সেটাকে বলা হচ্ছে টায়ারলেসলি। হি রোট টায়ারলেসলি ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। তিনি বাংলা সাহিত্যের প্রায় কি সব এতেই তিনি কি করেছিলেন? লিখেছিলেন। এখানে অ্যাম্পলিও লিখতে পারি আমরা এখানে, এটিও আমরা দিতে পারি চাইলে অ্যাম্পলি। অ্যাম্পলি মানে ব্যাপকভাবে। ওকে, এরপর একটা দেখো, নজরুল ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হচ্ছে দুটি নাউন যখন পাশাপাশি বসে তখন দ্বিতীয় নাউনটিকে প্রথমটির অ্যাপোজিটিভ বলা হয়। তাহলে বলছে নজরুল ড্যাশ ওন দ্য অ্যাটেনশন, এখানে একটা টি মিসিং আছে, অ্যাটেনশন অফ এভরিবডি ইন হিজ আর্লি চাইল্ডহুড। এই রিবেল পোয়েট আমরা এখানে বসাতে পারি চাইলে এই জায়গাটিতে। রিবেল পোয়েট নজরুল, তিনি হচ্ছেন কি একজন বিদ্রোহী কবি। ওন দ্য অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করেছিলেন, অফ এভরিবডি, প্রত্যেকের, ইন হিজ আর্লি চাইল্ডহুড, ইন হিজ আর্লি শৈশবকালে। অথবা এখানে আমরা বসাতে পারি অ্যান অরফান চাইল্ড অথবা প্রডিজি, এটা আমরা বসাতে পারি চাইলে, অথবা অ্যান অরফ্যান। Okay. Nozrul, an orphan, won the attention of everybody in his early childhood. An orphan বসাতে পারি অথবা orphan child বসাতে পারি।
On the attention of everybody in early childhood, he wrote ceaselessly, তিনি বিরামহীনভাবে লিখেছিলেন until the death of dash of his। এখানে দেখো বলছে ইউজ পজিটিভ টু প্রি-মডিফাই দি নাউন। নাউন হচ্ছে ফ্লেয়ার, এখানে আমরা বসাই দেবো হিজ। যখনই পজিটিভ থাকবে তখন সেখানে চিন্তা করতে হবে মাই, ইওর, হিজ, হার, ডিয়ার, আওয়ার, এই শব্দগুলোর ভিতরেই বসবে। এখানে হির পজিটিভ ফর্ম হচ্ছে হিজ। হি রোড সিসলেসলি, তিনি বিরামহীনভাবে লিখেছিলেন until the death of his poetic flair। এরপরটা দেখো হি কম্পোজ, তিনি কম্পোজ করেছেন ড্যাশ সংস, এখানে দেবো আমরা মেনি। হি কম্পোজড মেনি সংস, তিনি অনেক গান রচনা করেছিলেন। ড্যাশ পোস্ট মডিফাই দি নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বসতে বলছে। যে ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়। তাহলে এফ নাম্বার আমরা যেটি বসাবো তা হলো হুইচ আর লাভড, হুইচ আর লাভড। He composed many songs which are loved। অথবা appreciated by all। which are loved, which are loved, অথবা আমরা বসাতে পারি appreciated ডিয়ার লার্নার্স। তোমাদের একটি প্রশ্ন হতে পারে, এখানে বসাচ্ছে হুইচ আর লাভড, এই পুরো অংশটি এখানে হুইচ আর লাভড অথবা অ্যাপ্রিসিয়েটেড, তোমাদের বোঝার সুবিধার্থে হুইচ আর লাভড বাই ওয়াল এটা কেটে দিই, হয়তো তোমাদের বুঝতে ঝামেলা হবে, এটা কেটে দাও থাক। which are loved by all, he composed songs which are loved by all। His literary works have enriched, his literary works have enriched, তার সাহিত্যকর্ম have enriched সমৃদ্ধি হয়েছে, বৃদ্ধি পেয়েছে ড্যাশ লিটারেচার। আমরা জি নাম্বারে বসাবো বেঙ্গলি লিটারেচার বা বাংলা লিটারেচার। প্রি-মডিফাই নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ বলতে নাউন থেকে যদি নাউন পাশাপাশি বসে তাহলে আগের নাউন থেকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বাংলা বসাই দেবো আমরা। His poems and songs played a great role। post-modify the verb with an infinitive phrase। infinitive phrase হচ্ছে to plus v1 plus extension। তাহলে h নাম্বার আমরা এখানে বসাই দেব to encourage people। to encourage people। এরপর দেখি he dash sang the songs of equality in his poetry। he always sang the songs of equality in his poetry। pre-modify the verb, ভার্বকে মডিফাই করে adverb। তাই এখানে adverb বসা হয়েছে he is our pride no doubt, তিনি আমাদের গর্ব, কোনো সন্দেহ নাই। pre-modify the noun with determiner, এখানে আওয়ারটা হচ্ছে determiner। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।